আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা সকলে জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরাত করেছিলেন। যাওয়ার পথে একটি গুহাতে আল্লাহ রাসূল আর হযরত আবু বকর সিদ্দিক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। গুহাটির নাম হলো গারে সুর। গভীর রাত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যন্ত্রণায় ছটপট করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকর তোমার কি হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পায়ে সাপে দংশন করেছে। সাথে সাথে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন নিজের মুখের লালা মোবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দংশিত স্থানে লাগিয়ে দিলেন। সাথে সাথে যন্ত্রণা নিবারণ হয়ে গেল, সর্পের বিষ নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা কথা ভালো করে বুঝবেন, বর্তমান এখন যেমন সাপের বিষক্রিয়া নষ্ট করার জন্য অ্যান্টিভেনাম আছে, তখন কিন্তু এটা ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা মোবারক যথেষ্ট ছিল। আল্লাহ পাক আমাদের সকলকে সেই নবী সম্পর্কে সঠিক বোঝার তৌফিক ইনায়েত করুন। আমরা সকলে বলি আমিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।